মামা দেখি গরম বাদাম ভাজতাছে, খেতে খুব ইচ্ছা করতেছে। এইদিকে দাদু আবার দোকানদারি করছে, এই বয়সেও আলহামদুলিল্লাহ দোকানদারি করতে পারতেছে, দেখে খুব ভালো লাগলো। তো আমি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছিলাম বাদাম খাবো বলে। চুলোয় গরম বাদাম ভাজতেছে, দেখে খুব খেতে ইচ্ছে করতেছে। এই জন্য বললাম যে মামা বাদাম হবে না? তো মামা বলল এখনো 5-10 মিনিট সময় লাগবে। আর হাতে কি দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন, এটা আর বলতে হবে না আপনাদের কাছে। পাশে দেখি ভুট্টাও বেচতেছে। বাদাম ভাজতে দেরি হবে বলে ভুট্টা নিয়ে নিলাম একটা। তো ভুট্টাতে কালি ছিল, তো খুব ভালো করে মুছতেছিলাম। মোছা তো দেখতেই পাচ্ছেন কত যত্ন করে মুছতেছি। ভুট্টার টাকাটাও দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা কারা কারা দেখছেন আমি জানি না। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। তো আমার গিন্নি বসে আছে সামনে, তো এক পা দুপা করে এগিয়ে যাচ্ছিলাম গিন্নির কাছে। দুজনে মিলে ভুট্টা খাবো বসে বসে। তো এই তো ভুট্টা ভেঙে ফেললাম, অর্ধেক করলাম, বেশি অংশ ওকেই দিলাম। না হলে তো আবার মন খারাপ করবে, হ্যাঁ তুমি আবার বেশি অংশ নিলা, আমাকে কম অংশ দিলা, তাই বলতে পারে। ওই জন্য আমি অল্পটা নিলাম। তো ওই আমার ভিডিওটি করছিল, খুব মজা করে তৃপ্তি করে ভুট্টা খাচ্ছিলাম। দেখে হয়তো বুঝতেই পারতেছেন কতটা তৃপ্তি সহকারে ভুট্টা খাচ্ছিলাম। এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, মায়েরা বসে আছে। এই চাচা নাকি সরকারি চাকরি করত, তিনি আমার সঙ্গে এরকমটাই গল্প করলেন। তো আমি বললাম আপনি সরকারি চাকরি করতেছেন, তো বেলুন এগুলা বিক্রি করছেন কেন? তো আমাকে উল্টে জবাব দিল, বাবারে বসে থাকলে শরীর ভালো থাকে না, কাজ করে খাচ্ছি, শরীর ভালো থাকবে। পেনশনের টাকা প্রতি মাসেই বাসাতে চলে আসে, এটাও বললেন। তা আলহামদুলিল্লাহ উনি যে বসে নেই কিছু একটা করতেছে, এটা দেখেও ভালো লাগলো। এই বয়সে কিছু একটা করতে পারাটা কিন্তু অনেক আনন্দের। জানি না আমাদের এই বয়সটা কেমন কাটবে। তো দোয়া করি যারা এই বয়সে আছেন প্রত্যেকের এই বয়সটা যেন স্বাচ্ছন্দ্যে কাটে, আনন্দের সঙ্গে কাটে। ভুট্টা খাওয়ার শেষেই আমার মেয়েটা আবার চলে এসেছে। এখন বলে আব্বু ভেলপুরি খাবো। তো ভেলপুরি নিতে এসে দেখি অনেক ভিড়। তো দাঁড়ায় থেকে 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 1 প্লেট ভেলপুরি নিলাম। তো নিয়ে যেয়ে খাবো বলে এই যে ভেলপুরির জন্য দাঁড়িয়ে আছি। একটু পর পর আমার মেয়ে জিগাচ্ছে, আব্বু আমাদেরকে দিচ্ছে না কেন, আমাদেরকে দিচ্ছে না কেন? তো আমি বললাম যে মারে আমরা তো একটু দেরিতে এসেছি, ওই জন্য আমাদেরকে একটু দেরিতে দেবে, এই জন্য অপেক্ষায় আছি। দিবে, সবাইকেই দেবে, যতক্ষণ আছে ততক্ষণ সবাইকেই দেবে। সন্ধ্যা লেগে এসেছে, ক্রিকেট প্র্যাকটিস করে সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সবাই একটু বিকেলের নাস্তা, সন্ধ্যার নাস্তা করার জন্য দোকানের দিকে ঝুঁকেছে। এই জন্যই এই ভিড়টা। এই যে আমার মেয়ে ফুচকা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। আমার ভেলপুরি খাওয়া শেষ, আমার মেয়ে খাচ্ছেই। আল্লাহ হাফেজ।